মার্কিন আইনসভার উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা পেল রিপাবলিকানরা। এতে ট্রাম্প নীতি বাস্তবায়ন আরও সহজ হবে। অশান্ত মধ্যপ্রাচ্য, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইরান চীনের সাথে সম্পর্কে কী প্রভাব পড়ে সেদিকে তাকিয়ে সারা বিশ্ব। নতুন মন্ত্রিসভায় ট্রাম্প যাদের নিয়োগ দিচ্ছেন, বৈশ্বিক ইস্যুতে তাদের পদক্ষেপই এসবের উত্তর দিবে। ফারুক হোসেনের রিপোর্টে থাকছে বিস্তারিত। দ্বিতীয় মেয়াদে ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিও। ট্রাম্পের এ নিয়োগ অনুমোদন করবে মার্কিন আইনসভার উচ্চকক্ষ সিনেট, যেখানে আগেই বিজয় নিশ্চিত করেছে রিপাবলিকানরা। তাই এ নিয়োগ চ্যালেঞ্জের মুখে পড়ার সম্ভাবনা নেই। মার্কো রুবিও পররাষ্ট্রমন্ত্রী হলে ভয়াল রূপ নিতে পারে গাজায় ইসরায়েলি আগ্রাসন। গাজায় যুদ্ধবিরতি বিরোধিতাকারী রুবিও চান পুরো হামাসকে নির্মূল করুক ইসরায়েল। দ্বিতীয় ট্রাম্প যুগে আরও অবনতি ঘটতে পারে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার। ইরানকে সন্ত্রাসী রাষ্ট্র বলে অভিহিত করেছেন মার্কো রুবিও। চলতি বছরের শুরুতে ইসরায়েলে ইরানি হামলার পর দেশটিতে শক্তিশালী হামলার আহ্বান জানিয়েছিলেন তিনি। নতুন মার্কিন প্রশাসন হতে যাচ্ছে চীন বিরোধী। বেইজিংকে সবচেয়ে বড় ও উন্নত প্রতিপক্ষ হিসাবে অভিহিত করেন রুবিও। যুক্তরাষ্ট্র আগে এত বড় শত্রুর মুখোমুখি হয়নি বলেও মন্তব্য তার। বাণিজ্যের পাশাপাশি তাইওয়ান প্রশ্নে দুদেশের উত্তেজনা বাড়ার সম্ভাবনাও প্রকট। তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্প প্রশাসনকে কার্যকর ভূমিকায় দেখা যেতে পারে। এরই মধ্যে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন ট্রাম্পের নতুন পররাষ্ট্রমন্ত্রী। তবে বিপাকে পড়বে কিয়েভ, কারণ ইউক্রেনকে দেয়া সামরিক সহায়তা বন্ধ করে দেবে ওয়াশিংটন। এরই মধ্যে পুরো কংগ্রেসের নিয়ন্ত্রণ পেল রিপাবলিকান পার্টি। আইনসভার উচ্চকক্ষ সিনেটে নির্বাচনের পরপরই ট্রাম্পের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হয়েছিল। এবার নিম্নকক্ষেও পেলেন সংখ্যাগরিষ্ঠতা। ফলে নীতি বাস্তবায়নে কোনো বাধাই রইল না ট্রাম্পের সামনে। ফারুক হোসেন, RTV।